আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আ আপনাদের অনেক রিকোয়েস্ট, অনেক আ কমেন্টের পর আসলে আমি মনস্থির করলাম যে আসলে ভিডিওটা করা উচিত। অলমোস্ট আমাদের যে গ্রুপটা রয়েছে ফেসলেস অটোমেশন ইউনিভার্সিটি, এই গ্রুপটাতে আমার একটা পোস্ট ছিল যে হচ্ছে আ এই লিটল হোপ অ্যানিমেশন নিয়ে কিভাবে কাজ করে। দেখলাম আলহামদুলিল্লাহ পোস্টটা অনেক ভালো রিচ হইছে। প্লাস আমার যে ক্রাইটেরিয়া ছিল যদি ৫০০ রিঅ্যাকশন বা কমেন্ট পাই তাহলে আমি এটা সম্পূর্ণ টিউটোরিয়াল দিব। কিভাবে আপনারা এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভিডিওটা বানাইতে পারেন। সো এই কারণেই আসলে মূলত আজকের এই টিউটোরিয়ালটা। আ সো শুরু করা যাক। ১ম এ আমি একটা সুন্দর এসওপি করে নিয়েছি। যে এসওপির মাধ্যমে আপনি হচ্ছে মাস্টার প্রম্পট, থাম্বনেল প্রম্পট এবং ফাউন্ডেশন সবকিছু আপনি পাবেন। আমি ১ম এ জাস্ট আপনাদেরকে স্টেপগুলা বলি আমরা কোন স্টেপে আগাবো। ১ম স্টেপ হচ্ছে আমরা প্রম্পট ক্রিয়েশন করব। যেহেতু আমাদের কাছে অলরেডি অরিজিনাল চ্যানেলের একটা স্যাম্পল রয়েছে লিটল হোপ অ্যানিমেশন। সো আমরা জাস্ট হচ্ছে এখানে ৮ টা ভিডিও দিয়ে অলমোস্ট সে ভালো একটা কাজ করতেছে। প্রায় ভালো একটা ফিডব্যাক পাচ্ছে বলেই আমরা হচ্ছে এই নিশে আমরা আগাবো। এটার আরপিএম প্রায় 1.5 এবং হচ্ছে বাই 3 অর্থাৎ ৩ থেকে ১.৫ পর্যন্ত আরপিএম পাচ্ছে। এস্টিমেটেড ইনকামের দিকে তাকালে আমরা হচ্ছে এখানে একটা ওভারভিউ দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা হচ্ছে এটা সিমিলার কিছু চ্যানেলও এখানে দেখতে পাচ্ছি আসছে। বাট এটা অ্যাকুরেট কিনা আমি জানি না। তবে আমরা এই ধরনের ভিডিওগুলা কিভাবে করতে পারি সে বিষয়ে আমরা আসলে মূলত আ কনটেন্টটা বানাবো। তো এটার জন্য আমাদের ১ম দরকার হচ্ছে প্রম্পট ক্রিয়েট করা। তো প্রম্পট ক্রিয়েট করার জন্য আমাদের সচরাচর যে টুলস গুলো রয়েছে Grok, ChatGPT, Google Gemini এই ৩ টা টুলস দিয়েও ট্রাই করব। এই ৩ টা টুলসে আমি যদিও জানি যে এই টুলসের নিচে আমি এখানে লিখেও রাখছি যে এই টুলসে কিন্তু ভালো প্রম্পট দিবে না। কারণ আমরা যে স্টাইলে প্রম্পট চাই, আমরা যে ধরনের গাইডলাইন প্রম্পটিং চাই, সে ধরনের প্রম্পটিং আসলে ওরা লিখে না। ওরা লিখতে পারে না বিষয়টা এমন না। ওরা হচ্ছে যে আমাদের আ মাস্টার প্রম্পটটাকে পুরোপুরিভাবে বুঝে না নিয়ে সে হচ্ছে তার মতো করে একটা আউটপুট শর্ট ভার্সন এ দিয়ে দেয়। দ্যাটস ওয়াই আমাদের জন্য এটা প্রবলেম। আমরা তখন এটার কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারি না। আমরা তখন এটার আ কিভাবে এক্সাক্টলি আমরা যেরকম চাচ্ছি সেরকম আমাদের আসতেছে না। সেজন্যই আসলে আমরা এগুলা দেখব বাট এগুলো দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাবো না। তো কোনটা দিয়ে পাবো সেই ইয়েটা রিভিল করব সেটার জন্য আপনি পুরো ভিডিওটা আমার দেখতে হবে। দেন হচ্ছে আপনি আমার সিক্রেটটা দেখবেন যে আমি কি দিয়ে প্রম্পট বানাই বিশেষ করে সবকিছুতে। দেন হচ্ছে আমরা একটা মাস্টার প্রম্পট ইউজ করব যার জন্য আমরা থাম্বনেল ডিজাইনের জন্য কারণ একটা এই ভিডিও র‍্যাংকিং এর 70% সিটিআর ম্যানেজ করে হচ্ছে একটা থাম্বনেল। একটা থাম্বনেল যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার আ সে ভিডিও যত ভালো কোয়ালিটি ফুলি আপনি বানাবেন সেটা আসলে কোনো কাজে আসবে না। আ 3rd হচ্ছে আমরা ভিডিও অপটিমাইজ করব। ভিডিও অপটিমাইজ এর জন্য আমার একটা টিউটোরিয়াল রয়েছে। কিভাবে আমার এই এইচআর লিমন এর যে টুলসটা রয়েছে SEO অপটিমাইজেশনস এটা দিয়ে কিভাবে আপনি SEO আ এই ফাংশন গুলা অপটিমাইজ করতে পারেন। দ্যাটস ইট আর কিছু না। আর এরপরে পাবলিশ অ্যান্ড গ্রোথ ফ্রেজ যেটা আমরা বলি যে হচ্ছে আপনি পাবলিশ করবেন দেন দেখবেন কনসিস্টেন্সি বজায় রেখে কনটেন্ট আপলোড করবেন। অ্যালগরিদম যদি আপনাকে সময় দেয় চ্যানেল গ্রো করার জন্য দ্যাটস ইট। তো এই ৪ টা স্টেপে আমরা আমাদের কাজটা সম্পন্ন করব। ১ম স্টেপের জন্য আমরা হচ্ছে আ যে সচরাচর টুলস গুলার কথা আমরা বলছি যে হচ্ছে Grok, ChatGPT এবং হচ্ছে Google Gemini। আমি Gemini একটা ট্যাবে, আরেকটা ট্যাবে ChatGPT এবং হচ্ছে আরেকটা ট্যাবে Elon Musk এর Grok টাকে ওপেন করলাম। ১ম এ আমি আপনাদেরকে একটু হতাশ করব। কারণ হচ্ছে এই ৩ টা টুলস দিয়েই আমি ট্রাই করব। এই ৩ টা টুলস দিয়ে ট্রাই করার পরে আমি যতদূর জানি যে কোনটাই ভালোভাবে আপনাকে বেটার আউটপুট দিবে না। এটা আমি সিউর। দেন হচ্ছে আমি আপনাকে এক্সাক্ট ফর্মুলাটা দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার মাস্টার প্রম্পট। এই মাস্টার প্রম্পটটাকে জাস্ট আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করে নিয়ে আসবেন। এই মাস্টার প্রম্পটটা টোটালি আমার নিজের বানানো। এটা কোন কপি পেস্ট বা কোথাও থেকে না। সো ভিডিওটা যদি ভাল লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর দেন আমি ৩ টা জায়গায় একই মাস্টার প্রম্পট আমি কপি এবং পেস্ট করে দিলাম। কেমন? জাস্ট হচ্ছে এখন আমার লাগবে কি একটা টাইটেল। কারণ আমাকে এই ধরনের ভিডিও বানানোর জন্য আমার মেইন দরকার হচ্ছে একটা টাইটেল তৈরি করা। তো এই টাইটেলের জন্য ধরেন আমি টম অ্যান্ড জেরি এই টাইটেলটাই কপি করলাম। ওকে, সরি। ওকে। আমি এই টাইটেলটাই কপি করে হচ্ছে আ এখানে এসে আপনি এখানে সার্চ করবেন টাইটেল দিয়ে। দেখবেন আপনার কাছে একটা টাইটেলের পেজ আসবে। অথবা একটু স্ক্রল ডাউন করলে আপনি এখানে এটা পেয়ে যাবেন। যেখানে আপনার টাইটেল ইম্পোর্ট করার জন্য একটা বক্স আছে। সে বক্সে আপনার হচ্ছে টাইটেলটা ইম্পোর্ট করতে হবে। কেমন? আমি যদি এটাতে যাই, ওকে, ওকে, ওকে।
এই তো এখানে আপনি হচ্ছে টাইটেলটা দিবেন। টাইটেলটা আমার যদিও উপরে দেওয়া দরকার ছিল। এখান থেকে এক্সাম্পল টাইটেল যেটা আছে সেটাকে আর দেওয়ার দরকার নাই। এটাকে ফেলে দিবেন। দেন আপনার আর কিছু লাগবে না। দ্যাটস ইট। আপনি এটাকে কপি করে বাকিগুলাতে দিয়ে দেন। তাহলে বাকিগুলাতে টাইটেল দিতে হবে না। বাকিগুলাতে টাইটেল অটোমেটিক্যালি বসে যাবে। ওকে, দ্যাটস ইট। এখন হচ্ছে আমি ফার্স্ট বা এখানে রিসনিং বা থিংকিং বা ফ্লো মডেল এই দিলাম। দেন আমি সেন্ড করলাম। এটাতেও সেন্ড করলাম 5.2 দিয়ে পেড ভার্সন কিন্তু আমার। দেন এটাতেও সেন্ড করলাম। এটা পেড ভার্সন না, এটা ফ্রি ভার্সন। এটা পেড, এটা পেড। কারণ এটা প্রো আর এটা হচ্ছে পেড। আমার এখানে প্লাস আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তো এটাতে দেখার পর আপনি দেখেন, আমি যদি আপনাকে জেমিনির আউটপুটটা দেখাই একটু। দেখেন জেমিনি হচ্ছে সে ১ম এ এটাকে বুঝতে পারছে। বুঝতে পেরে সে বলতেছে, প্লিজ এন্টার ইউর টাইটেল ভ্যালু। সে আবার টাইটেল চাচ্ছে। তো টাইটেল চাইলে সমস্যা নেই। আমি টাইটেলটা আবার দিচ্ছি। ওকে, ওকে। এটা হচ্ছে টাইটেল আমাদের। দেন আমি ওকে টাইটেলটা দিলাম। দেওয়ার পরে সে কি করে দেখি। আর এখানে আসার পর সে বলতেছে, ChatGPT বলতেছে যে সে সবকিছু বুঝে গেছে। আ বুঝে গিয়ে সে সিন বানানো শুরু করে দিবে। আ দেন হচ্ছে সে ক্যারেক্টার-ম্যারেক্টার সবকিছু যা আছে সবকিছু লক করে ফেলছে সিন 1 এর জন্য। সিন 1 সে বানায় আপনাকে দেখাইছেও। এটা সিন 1, হ্যাঁ? তো কিন্তু আমার মাস্টার প্রম্পট এ বলা আছে যে হচ্ছে আ টোটাল যতগুলা সিন হয়, ততগুলা সিন সাচ্ছি আমি। ততগুলা সিনে সে এটাকে কনভার্ট করে পুরাটা লিখবে। এখন সে আমাকে সিন 1 লিখে দিছে। এখন আমি যদি বলি ওকে ঠিক আছে সিন 2 লেখো। সিন 2 লিখো। দেখেন এখানে দেওয়ার পরে সে অ্যাক্ট সাজাইছে। অ্যাক্ট গুলা সাজানোর পরে সে হচ্ছে সিন 2 এর প্রম্পট লিখছে, সিন 3 এর প্রম্পট লিখছে, এভাবে সে কন্টিনিউ করতে বলতেছে যে আমি কি কন্টিনিউ করব কিনা। তো এখন এখানে আপনি দেখেন স্টাইল লক, 2D অ্যানিমেশন করছে, ক্যারেক্টার এখানে আনছে। এখন আপনি যদি এই প্রম্পট গুলাকে নিয়ে কাজ করি, যদি আপনার কাছে এটাতে বেটার মনে হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। বাট আমি যতদূর আমার এক্সপেরিয়েন্স ততদূর হচ্ছে আ এটা কখনোই অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দেবে না। যেমন আমি একটা আলট্রা অ্যাকাউন্ট লগইন করে নিই। কারণ এখানে তো আচ্ছা এটা আমি আরেকটা ব্রাউজারে করি আমার যেখানে লগইন করা আছে ফ্লো। ওকে, ওকে আমি এখানে আউটপুট 2 করে দিই। দেন হচ্ছে আমি এই প্রম্পটটা সেন্ড করি। আমি দেখি এখানে কি ধরনের আউটপুট আসে। হ্যাঁ? এটা দিয়ে ট্রাই করতেছি। দেন এটা দিয়েও দেখেন এটাতেও সে সিন 2 লিখে ফেলছে। এটাতেও সিন 2 লেখা শেষ। এখন সিন 3 র জন্য এখন একটা করে যদি আপনি লেখান তাহলে সে এভাবে ডিটেইলস এ লিখবে। কিন্তু আমি যদি ওকে বলি যে তুমি ৩ থেকে ১০ অব্দি দাও। তখন কি করে দেখেন? তখন হচ্ছে যে সে আপনাকে ৩ থেকে ১০ অব্দি দিতে গেলে সে তার প্রম্পট এর যেই ক্যারিশমাটা সে হচ্ছে এটাকে শর্ট করে ফেলবে। মানে আমি যে ডিটেইলস এ প্রম্পট চাচ্ছি সে এটাকে না দিয়ে দেখেন সে শর্ট করা শুরু করবে এবং শর্ট করার সাথে সে কল করবে। বলবে যে উপরেরটাকে ফলো করো, উপরেরটাকে ফলো করো, উপরেরটাকে ফলো করো। তো এখন কথা হচ্ছে আমি তো তোর কাছে ভাই এতটুকু চাই নাই, তাই না? আমি তো একটা ডিটেইলস প্রম্পটিং চাইছিলাম। এইটাই হচ্ছে ChatGPT র লিমিটেশন। ChatGPT তে যখন আমরা এই ধরনের বড় কাজগুলা করাইতে যাই, তখন হচ্ছে যে সে আমাকে মনের মতো করে এগুলা দেয় না। যদিও Gemini আমাকে ১ থেকে ৫ পর্যন্ত দিছে, বাট ChatGPT সেটাও পারতেছে না। আবার এখানে যদি আসি, আ দেখেন ও কতটুকু দিছে আমি জানি না। সিন 1 দিছে সে। তো আমি যদি ওকে সেম কথাই বলি, এখানে আমি যে কথাটা বললাম, তুমি এখানে আ ২ থেকে বলবো। কারণ ওখানে ১ ছিল। ২ থেকে ১০ অব্দি দাও। তো এটাতে দেখেন ও কি করে সিন 2 লিখে ফেলতেছে। এভাবে চাচ্ছি আমি মূলত। কিন্তু এভাবে আ ডিটেইলস এ সে সবগুলা লিখতে পারে কিনা এটা হচ্ছে মেইন কথা। তবে গ্রক কিন্তু অন্যগুলার থেকে ভালো কাজ করে। যেমন এই দেখেন 4 টেমপ্লেট স্ট্রাকচার মেইনটেইন সেটাতে এখানে শেষ করে দিছে এবং ওই দেখেন যেটা বললাম ৪, ৫, ৬, ৭ এগুলাতে আইসে সে আর ডিটেইলস এ লিখতেছে না। সে এখানে ওই জাস্ট লিখে দিছে এইভাবে। তো এইভাবে তো আসলে আমার একটা গল্পের কনসিস্টেন্সি ও থাকবে না। এভাবে তো আমার একটা গল্প আমি কন্টিনিউ করতে পারব না। তাই না?
দেখেন ওই যে এটা আনছে ভালোই। যেমন Gemini মোটামুটি ভালো একটা আউটপুট আমাদেরকে দিছে। তো আপনাদের কাছে Gemini থাকলে Gemini দিয়েও ট্রাই করতে পারেন। Gemini যেটা প্রো মডেল দিয়া। তো এখন আমি যদি ওকে বলি সিন ৬ থেকে ১০ দাও, ৬ থেকে ১০ তাও যদি সেই একই ফরমেটে এরকম ডিটেইলস করে লিখে যদি সে দিতে পারে তাহলে অয়েল আপনি ফ্রিতে এটা ভালোভাবে কাজ করাতে পারবেন। কিন্তু আমার কাছে পুরোপুরি হতাশ ChatGPT, Grok ২ টাই। ২ টাই আমার কাছে হতাশাজনক লাগতেছে। বাট স্টিল নাও ChatGPT ভালো কাজ করবে হয়তোবা। ওরা এই ধরনের ডিটেইলস এর আরো কিছু উম ডিটেইলস বললে হয়তোবা সে এই ধরনের বড় প্রম্পট আমাকে লিখে দিবে। বাট আমার কাছে সহজ একবারে সিম্পলি যে জিনিসটা বেটার লাগে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাই দিব। দেখেন বললাম সিন ৬ থেকে ১০ দিতে সে বানায় ফেলতেছে ভিডিও। এই হচ্ছে টুলস গুলার বিহেভিয়ার। আমি এটা ক্যানসেল করে দিলাম। সো আমি এই কারণেই এই টুলস গুলাতে খুব বেশি হতাশা ভোগ করি। হ্যাঁ, হতাশা বলতে একেবারেই আমি চাইতেছি আলু আমাকে দিচ্ছে চাইতেছি গরুর কলিজা আমাকে দিচ্ছে আলুর ভর্তা এরকম একটা অবস্থা। তো এখন সময় আপনাদের সাথে আমার বেস্ট যে টুলসটা সেটা এক্সপ্লোর করা। আ যেটার নাম হচ্ছে অনেকেই ইতিমধ্যে জানেন Genspark.ai এটা একটা এআই এজেন্ট টাইপের কাজ-কারবার করে। অনেকেই হয়তো এটার সাথে পরিচিত, অনেকেই পরিচিত না। আমার এটার পেইড ভার্সন দেওয়া আছে। তো আমার ক্রেডিটও খুব সন্নিকটে। মাত্র ২৪১ ক্রেডিট রয়েছে। আপনি যখন ইনভাইট প্রিন্ট করে বা ইয়ে করে জয়েন করবেন, আমি আমার লিঙ্ক থেকে জয়েন করলেও আপনি হচ্ছে প্রায় ৫০,০০০ ক্রেডিটের মতো ওরা হচ্ছে আপনারা ১,০০০ ক্রেডিটের মতো পাবেন। ১,০০০ ক্রেডিট দিয়ে আপনি অলমোস্ট ৪-৫ টা গল্প বানায় ফেলতে পারবেন। দেন আরেকটা ইমেইল দিয়ে আবার জয়েন করলে আবার এটা করতে পারবেন। বাট এটা একটা পেইড মেম্বার আপনাকে ইনভাইট করতে হবে। তখন এটা আপনি নিতে পারবেন। আবার আপনি জাস্ট এমনি অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে ১০০ ক্রেডিটের মতো পাবেন। তো ১০০ ক্রেডিটে আপনি একটার মতো সিন আপনি তৈরি করতে পারবেন ফ্রিতে। আর যদি ওদের প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটা আপনি চাইলে বাই করতে পারেন। সো সেখান থেকে আপনি ওদের যে সাবস্ক্রিপশন রয়েছে সেই সাবস্ক্রিপশন আপনি চাইলে নিতে পারেন। সেখান থেকেও আপনি মোটামুটি এটাকে ভালোভাবে চালাইতে পারবেন। যেমন ওদের সাবস্ক্রিপশন হচ্ছে $19 যেখানে আপনি ChatGPT পেইড যদি হয়, Grok পেইড যদি হয়, এগুলো যদি আপনি রেগুলার ইউজার হয়ে থাকেন, তাহলে সেটা থেকে আমার কাছে মনে হয় এটা অনেক বেশি বেটার এবং অনেক বেশি বেস্ট। হ্যাঁ? তো যাই হোক আমরা এখন আ ওকে। আমি ব্যাকে আসলাম। দেন আমি হচ্ছে এই সুপারভাইজার মডেলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে আমরা যে একই জিনিসগুলো এখানে ট্রাই করছি, সেম জিনিসটাই আমি হচ্ছে এখান থেকে এটা কপি করে নিবো। ওকে, কপি বাটনে কপি করে আমি জাস্ট এটাকে এটা দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু সে আমার কাছে কিছুই চাইবে না। ইভেন আমি কিন্তু ওকে আহামরি কোনো কিছু বলতে হবে না। কারণ সে পুরোপুরি জানে তার কি করতে হবে। যখন আমি তাকে তার সুপার এজেন্ট মডেলটা অ্যাক্টিভ করে দিছি, সে দেখেন আমি কিন্তু বসে আছি। সে তার এই ইয়েগুলাকে লিস্ট করে নেটিভ করে সে কিন্তু অলরেডি সিন বাই সিন প্রম্পট লিখা শুরু করে দিছে আমার জন্য। এবং সে কোথায় কি করবে সে আগে থেকে এটাকে ভাগ করে ফেলছে। দেখেন এখানে হচ্ছে সে অ্যাক্ট 1 এর জন্য বলতেছে ৭ টা সিন লাগবে। এখানে ১০ টা, এখানে ২১ টা, এখানে ২৩ টা ১৩ টা এবং এখানে ৬ টা। তো যদি আমি টোটাল এটাকে কাউন্ট করি ৭, ১০, ২১ ১০, ২১ এবং হচ্ছে ১৩ এবং ৬ তাহলে টোটাল প্রায় ৫৭ টা প্রম্পট হবে। তো ৫৭ টা প্রম্পটের জন্য আমার কিন্তু ওকে বারবার বলতে হবে না। যখন আমি হচ্ছে ওকে আ এখানে এসে আ আমি হচ্ছে জাস্ট ওকে বলব যে, "ঠিক আছে, তুমি আমার এই টাইটেল নিয়ে আ এটা শুরু করো।" জাস্ট এতটুকু কথাই বলব। "ঠিক আছে, তুমি আমার এই টাইটেল দিয়ে পুরোটা লিখে দাও।" দ্যাটস ইট। এতটুকুই আমি বলব। দেন হচ্ছে আপনি দেখবেন ম্যাজিকের মতো সে হচ্ছে এই যে ডিটেইলস এ আমরা চাইতেছিলাম, ডিটেইলস এ সবকিছু সে এখন গিয়ে অ্যাক্ট গুলা ব্রেকডাউন করতে পারতেছে প্রপারলি ওয়েতে। দ্যাটস কারণ হচ্ছে সে আগে টাইটেলটা মিস করে গেছে আমার। তো টাইটেলটা যদি সে মিস করে যায় আমি ওকে আবার ধরায় দিলাম। জাস্ট একটা কমান্ড লাইন দিয়ে। সিম্পল এই কমান্ডটা আমার মনে হয় আপনারা দিতে পারবেন। দেন হচ্ছে সে কিন্তু তার কারিশমা দেখানো শুরু করছে। দেখেন সে হচ্ছে আ ফার্স্ট সিন লিখে ফেলছে অলরেডি। লিখতেছে এখনো স্টিল নাও। এই জেমস পার্কের সবচেয়ে মজা হচ্ছে সে যখনই কিছু লিখে তখনই খুব ডিটেইলস এ লিখে। এবং হচ্ছে সে বুঝে মাস্টার প্রম্পট যদি থাকে যে হচ্ছে ও মাস্টার প্রম্পট এর অ্যাক্ট গুলাকে ধরে মাস্টার প্রম্পট এর আ আ কাজগুলাকে ধরে নিয়ে সে হচ্ছে দেন ওটাকে ডমিনেট করার চেষ্টা করে। সো
দ্যাটস ওয়াই আমার কাছে এটা অনেক বেশি বেটার এবং অ্যাকুরেন্সি ভালো মনে হয়। দেখেন সে কিন্তু লিখে ফেলতেছে এবং সিন 2 তে চলে যাচ্ছে। সিন 2 লেখা শুরু করে দিছে। এখন আমি যদি এটা সিন 1 টা সরি, ওকে সিন 1 টা কপি করি। দেন এখানে নিয়ে আসি। আমাদের Vue 3 যে প্রম্পট আমি একটা প্রজেক্ট করে নিই। ওকে। এখানে দিয়ে দিই। ২ টা করে আউটপুট নিচ্ছি কারণ হচ্ছে ফ্লো অনেক সময় ক্যারেক্টার স্টাইলকে ছেড়ে দেয়। আমি ৪ টা করেও নিই মাঝে, মাঝে। ক্যারেক্টার স্টাইলকে ছেড়ে দিলে আপনার কাছে ইনকনসিস্টেন্সি মনে হবে। দ্যাটস ওয়াই আপনি যদি পেইড ভার্সন বা আল্ট্রা অ্যাকাউন্ট চালায় থাকেন আমার মতো, আ বা আপনার কাছে না থাকলেও আমার থেকে নিতে পারবেন কম প্রাইজে। সো হচ্ছে ওখান থেকেও আপনি আ ৪ টা করে আউটপুট নিলে আপনার একটা আউটপুট অ্যাকুরেন্সি আপনি বেটার পাবেন। আমি ২ নাম্বার প্রম্পটটা সেন্ড করলাম এবং ৩ নাম্বারটা সেন্ড করলাম। ৩ নাম্বারটা এখনো লিখা শেষ হয় নাই। ওকে। ডিউরেশন আছে ৩ নাম্বারটা লিখা শেষ। ওকে ৩ নাম্বারটাও আমি সেন্ড করলাম। আচ্ছা যাই হোক ওই ফ্লোর যে একটা সমস্যা রয়েছে, সে সমস্যাটা অলরেডি আমরা পাওয়া শুরু করছিলাম। যাই হোক কোনো একটা এরর আছে হয়তোবা। যাই হোক। ওকে ফ্লো এটাকে ছেড়ে দিছে। পুরো বিল্ডিং সিস্টেমটাকে ছেড়ে দিছে ৩ আমি তাহলে আরেকবার আগের জায়গা থেকে কপি করে পেস্ট করি। এইখানেই আমার এটা রয়েছে। ২ ওকে ১ ওকে। আচ্ছা ফ্লোর ইরর আসতেছে। ফ্লোর ইজ এক্সপেরিয়েন্স হাই ডিমান্ড প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এটা ফ্লোর আসলে গতানুগতিক সমস্যা। ফ্লো এই এক্সপেরিয়েন্সটা গুগলের প্রোডাক্ট কেন এই ধরনের এক্সপেরিয়েন্স করে আমি জানি না। যাই হোক আমি যখন এটাকে দিচ্ছি তখন আপনারা দেখতে পাবেন সবগুলা প্রম্পট কিন্তু প্রসেসে আছে স্টিল নাও। একটা প্রম্পটকে সে ছেড়ে দিছে। তার এক্সপেরিয়েন্স হাই বলে ৪ টা অলরেডি ১, ২, ৩, ৪ টা প্রম্পট অলরেডি যাচ্ছে। এখানে আমরা ৫ পেয়ে গেছি। আমি জাস্ট আপনাদেরকে কিছু প্রম্পট করে দেখাবো, যেন আপনারা বাকি প্রসেসটুকু বুঝে ফেলতে পারেন। আশা করছি আমরা এতটাই আ গর্দভ না যে আমরা আসলে বুঝবো না। ওকে আমি ৫ টা প্রম্পটই সেন্ড করছি ৫ টা আউটপুট আসার জন্য। ৫ টা আউটপুটকে নিয়ে আমরা হচ্ছে ভিডিওটা শেষ করব। বাকি আপনি হচ্ছে আমার এই এজেন্টকে দেখেন আপনি টোটাল সিনগুলা লেখা পর্যন্ত আমরা অপেক্ষা করব যেন সে সবগুলা সিন লিখতে পারে। এক্ষেত্রে আমি বলি কার্টুনিস্ট টাইপের যতগুলা নিচ নিয়ে আপনি কাজ করবেন, কার্টুনিস্ট টাইপের নিচগুলার সাথে ফ্লোর একটা কনফ্লিক্ট তৈরি হয়। সেই কনফ্লিক্টটা হচ্ছে ফ্লো কখনো, কখনো যদিও বলা থাকে যে এটা 2D সিন হবে, এটা 2D হ্যান্ডরাইটিং হবে, হ্যান্ড ড্রইং হবে যেটাই বলি আমরা বা 3D সিন হবে বা পট্রিস্টিক হবে। তখন সে হচ্ছে তার মতো করে মাঝে মধ্যে একেবারে রিয়ালিস্টিক ভাইব নিয়ে আসে। তো এই রিয়ালিস্টিক ভাইবটা যেন না আসে এটার জন্য হচ্ছে আমরা আউটপুটটাকে বাড়ায় দিব। ফর এক্সাম্পল ফ্লোতে একটা সেটিং রয়েছে আপনারা জানেন। এই আউটপুট সেটিংস এখানে আপনি ৪ টা দেন বা ২ টা দেন বা ১ টা দেন। যার কারণে এটা ওরা আনছে। ওরা জানে ওরা এই ভুলটা করে। যার কারণে ওরা সর্বোচ্চ আউটপুট ৪ টা দিছে। তখন ক্রেডিট কিন্তু এই একটা প্রসেসের জন্যই সার্চ করবে। ৪ টা ভিডিওর জন্য ৪ টা ক্রেডিট সার্চ করবে না। তো আপনি যখন চার্জই করবে না তখন আপনার ৪ টা দিতে সমস্যা কোথায়? আমার কথা হচ্ছে এটা, যখন আপনার চার্জই নাই তাহলে আপনি ৪ টা করে আউটপুট নিন। ৪ টা করে আউটপুট নিলে কি সুবিধা হবে? দেখবেন যে একই প্রম্পটে আ ফ্লো তার রিয়াল আউটপুটটা দিচ্ছে। আবার সেম প্রম্পটে ফ্লো তার আ ওই মানে যে 2D আউটপুটটা দিচ্ছে আরেকটাতে হচ্ছে রিয়ালিস্টিক আউটপুট দিয়ে দিচ্ছে। একই প্রম্পট মানে প্রম্পট চেঞ্জ করার কিছু নাই। তখন হচ্ছে যে আপনার ভাইবটা নষ্ট হয়ে যায়। দেখেন আমি এখানে প্রায় ৫ টা সিনের জন্য অপেক্ষমাণ ছিলাম। আমার এই স্টোরি ওয়াইজ সবগুলা এই মাস্টার প্রম্পট আমার যে পাওয়ারফুল একটা মাস্টার প্রম্পট আপনাদেরকে আমি দিয়ে দিব। এটা আমার চ্যানেল আ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনারা মাস্টার প্রম্পটটা। দেন সে দেখেন পুরোটা কিন্তু লিখে ফেলতেছে A to Z দেখেন লিখতে, লিখতে সেই অলমোস্ট would you like a specific এখন হচ্ছে সে stack to summary of structure সে এভাবে ৯ থেকে আগাবে। সে এ পর্যন্ত কত লিখছে? ৮ পর্যন্ত লিখছে যেন এভাবে ৯ থেকে আগাবে। এখন ৯ থেকে ৫৭ সে লিখবে কিনা?
ডিটেইলস প্রম্পট ইন সিন ক্যান আই শেল হ্যাঁ, এখন আমি বলব যে কন্টিনিউ এতটুকু করো। দেন আমি ওকে বলছি কন্টিনিউ এই প্রম্পট থেকে এটা পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তাহলে সে এখন দেখেন বাকিগুলা সে লিখে ফেলবে। এই এই জেন্স পার্কের মজাটাই হচ্ছে সে আমাকে ChatGPT বলেন, Grok বলেন বা Gemini বলেন এগুলার মতো করে সে আমাকে জেনারেল একটা স্ট্রাকচার বানাইবে না বা সে হচ্ছে নিজেই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পুরোটাকে গল্পটাকে আমার মাস্টার প্রম্পটের সাথে বুঝে সে হচ্ছে A to Z আমাকে রেডি করে দিবে। যেমন আমি এখানে যতটুকু পর্যন্ত আউটপুট পেয়েছিলাম, আমি দেখি ৮ পর্যন্ত আউটপুট পেয়েছি আমি। ওকে এই পর্যন্ত আমার এটা। দেন আমি এটাকে ৮ পর্যন্ত পাইছি তো? ওটা ১ম এ ছিল ৬ ওকে, ওকে ৭ আচ্ছা দিচ্ছে না, ওটা বানাতে দিচ্ছে না। এখন এটা ট্রাবল শুটিং চলতেছে ওদের হয়তোবা কিছু একটা। ১, ২, ৩, ৪, ৫ আমার যে কয়টা হইছে, হইছে। I am happy with that. বাকিগুলো হবে কিনা আমি জানি না। ৬ ওকে ৬ পাঠালাম, ৭ এ ধরনের কমপ্লিট টিউটোরিয়াল গুলো যখন বানাইতে যাই তখন আসলে সময়ের দিকে তাকানো যায় না। ভিডিওটা মোটামুটি ভালোই লং হয়ে যাচ্ছে। এটা অনেকটা ফুল কোর্সের মতো। কারণ হচ্ছে আপনার এই টম অ্যান্ড জেরি ক্যাটনিশে মানে এই যে আ এই নিশে কাজ করতে আপনার আর কোনো কিছু করা লাগবে না। জাস্ট আপনি শুধু আমার কথাগুলাকে ফলো করে নিজের একটু মেধাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এই ধরনের ভিডিও অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। কোনো ধরনের হ্যাসেল ছাড়া। টোটাল ৮ পর্যন্ত ছিল। আমি ৮ পর্যন্ত পাঠায় দিছি। যদিও আমার এটা হচ্ছিল। আমি এটাকে জাস্ট ডিলিট করে দিই। আচ্ছা ডিলিট হবে না এখন। যাই হোক somehow আমি হচ্ছে এখান থেকে যতগুলা সিন পাইছি, যেমন ১ পাইছি। ১ এর আমার এই একটা আউটপুট, এই একটা আউটপুট। তো আমি এটাকে নিলাম। দেন আমি ২ নিলাম। আর যদি আপনারা এই কাজগুলা ম্যানুয়ালি করে থাকেন, তাহলে হচ্ছে আপনারা সর্বোচ্চ আউটপুটটাই নিয়েন। যেমন হচ্ছে আপনি এটাকে আপ স্কেল করে ১০৮০p টা নিতে পারেন। ওকে ২, ২ আমার ২ বার লাগবে না। ২, ২, ২ বার হয়ে গেছে মেবি। আচ্ছা ৪ নাম্বারটা আউটপুটটা আমি নিই একটু। দেন ৫ নাম্বারটা হয়েছে। আমি হচ্ছে CapCut এ যাই। দেন আমি CapCut এ ওপেন করলাম। আমার ২, ১, ৫ পর্যন্ত আমি ইম্পোর্ট করলাম। আমার ১ দিলাম, ২ ইম্পোর্ট করলাম, ৩ ইম্পোর্ট করলাম, ৪ দিলাম এবং ৫। আমার ৬ হয়ে গেছে এবং ৭ ও হয়ে গেছে। আচ্ছা এই ২ টা হচ্ছে। দেন আমি ৭ কে ৬, ৭ কে ইম্পোর্ট করলাম। ৬ ওকে সরি। ৬ ইম্পোর্ট করলাম। দেন আমি ৭ কেও ইম্পোর্ট করলাম। বাকিগুলা কি হইল কিনা আমি একটু দেখি। ওকে ৮ আমরা ৮ পর্যন্ত নিয়েছি। আমরা ইতিমধ্যে দেখি আমাদের জেন্স পার্কে কি করলো। অলমোস্ট আমি দেখতে পাচ্ছি অলমোস্ট কতগুলা সিন তৈরি করে ফেললো তো যদি একটু দেখি। প্রায় ১৪ টা সিন তার লিখা শেষ। আরো লিখতেছে সে। তো সিন লিখতে কিন্তু সময় লাগে। যেমন আমাদের একটা টুলস রয়েছে আপনারা জানেন সিন বিল্ডার। অনেকেই বলেন যে হচ্ছে সিন লিখতে এত সময় কেন নিবে? তো আপনি যখন এরকম ডিটেইলস একটা জিনিস চাইবেন, ডিটেইলস একটা আ প্রম্পটিং করতে চাইবেন, তখন কিন্তু আসলে এটা লিখতে সময় দিতে হবে। আপনি যদি হিউম্যান হিসেবেও লিখেন, তখনও কিন্তু আপনার অনেক সময় লাগবে। আপনি যদি কোনো এজেন্ট ধরেও লিখেন, তখনও কিন্তু আপনার সময় লাগবে। সময়টা আপনাকে দিতে হবে। না হলে তো আপনার বেটার একটা আউটপুট বা আপনি আশা করতে পারেন না।
এটা তো তাহলে পুরো হাস্যকর একটা বিষয় হয়ে যাবে, তাই না? সো এই ধরনের কমপ্লেইন করার আগে আপনারা মাথায় রাখবেন যে আসলে যখন আপনি বেটার কিছু আউটপুট খুঁজবেন, বেটার কিছু চাইবেন তখন আসলে এটা আপনাকে ওইভাবেই ধরেই কাজ করতে হবে। যেমন আমি এখানে ১ মিনিটের মতো একটা ভিডিও তৈরি করে ফেললাম। আমি যদি এটাকে একটু প্লে করি ফাস্ট ফরওয়ার্ড করে। দেখেন পুরা টম অ্যান্ড জেরির যতগুলা কাহিনী আছে সবগুলা কাহিনী কিন্তু এখানে ঘটতেছে। এখন একই জিনিসে অনেকে আমাকে প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন যে ভাই এই ধরনের নিচে কি মনিটাইজেশন দিবে কিনা বা হচ্ছে এই জিনিসের নিচে কপিরাইট আসবে কিনা। দেখেন আমি যে চ্যানেলটা ধরে আপনাদেরকে আজকের এই সম্পূর্ণ কোর্সটা করাচ্ছি, এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ করা এবং হচ্ছে সে ইনকাম করতেছে অলরেডি, কোনো ধরনের ক্লেম এখানে নাই। ইভেন সে খুব বেশি জিনিস ইয়াতে খুব বেশি জিনিস সে ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু লিখে নেয় কোনো ডিসক্রিপশন। দেখেন কোনো ডিসক্রিপশন নেই বাট ভিউ পাচ্ছে। হ্যাঁ? তো আ এখানে আসলে মনিটাইজেশন দিবে কিনা, মনিটাইজেশন হবে কিনা এই দেখেন কোনো ডিসক্রিপশন নাই। জাস্ট এমনি দিয়ে যাচ্ছে। কোনো ডিসক্রিপশন নাই এই চ্যানেলে। এবার আমি যদি এই চ্যানেলের অ্যাবাউট আসটাও একটু দেখি, অ্যাবাউট আসেও আমার মনে হয় খুব বেশি সে ডিসক্লেইমার এখানে এড করে নাই। দেখেন কোনো ডিসক্লেইমার বা কিছু এড করে নাই। বাট সে স্টিল নাও সব পেয়ে গেছে। মনিটাইজেশন পাচ্ছে, কাজ করতেছে, ইনকাম করতেছে সবই। সো আমার মনে হয় কারো কথায় উদ্বুদ্ধ না হয়ে আপনি নিজে একবার চেষ্টা করা উচিত। কোন নিচটা আপনাকে দিবে, কোন নিচটা দিবে না এই জিনিসগুলো পুরোটাই এক্সপেরিয়েন্স এর খেলা। আপনি জাস্ট হচ্ছে আপনার মতো করে আপনি এটা ট্রাই করবেন তাহলেই হবে। যাই হোক আমার এই ৮ টা সিন দিয়ে আমি যখন ভিডিওটা রেন্ডার করে নিব, তার মানে আমি ধরে নিতে পারি যদিও আমার এটা ৫৭ সিনের হওয়ার ভিডিও। আমি ৮ টা দিয়ে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এতটুকু করলাম। নাহলে পুরো ৫৭ সিন বানাইতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। যেহেতু আমি এটা ম্যানুয়ালি বানাচ্ছি। এটাকে কিভাবে অটোমেট বানাবেন সেই বিষয়েও আমি একটু ছোট্ট করে গাইডলাইন আপনাদেরকে লাস্টে দিয়ে দিব। দেখেন পুরো ভিডিও আমার রেডি। তার মানে আমি আমার স্টেপ ওয়াইজ যদি বলি তাহলে হচ্ছে আমি শুরুতে যেটা পাইছি আমাদের প্রম্পটিং করা শেষ মাস্টার প্রম্পট ইউজ করে। দেন হচ্ছে আমরা থাম্বনেল ডিজাইন করব। একইভাবে থাম্বনেল ডিজাইনের জন্য আপনি আমার একটা মাস্টার প্রম্পট এখানে পাবেন। দেন আমি আরেকটা ট্যাবে যদি যাই জেন্সপার্কে, আরেকটা ট্যাবে যদি আমি চলে আসি, একটা ট্যাবে এসে আমি যখন ওকে সেন্ড করব এটা, দেন ও আমার কাছে টাইটেল খুঁজবে। যে হচ্ছে কোন টাইটেলের জন্য তুমি বানাতে চাও। দেন আমি ওকে হচ্ছে সেম টাইটেলটা আবার দিব। দিয়ে বলব যে আমাকে এটার জন্য থাম্বনেইলটা করে দাও। দেন আমি এটাকে কপি করে আ এখানে আসলাম। দেন সে বলতেছে আমাকে ওকে। আমি টাইটেলটা ওকে সেন্ড করলাম। কিচ্ছু পড়তে হবে না আপনার। আমি যেটা বলছি জাস্ট এটাই করেন তাহলেই হয়ে যাবে। দেখেন এনালাইসিস কমপ্লিট এবং সে এটাকে থিম অ্যান্ড রিভেঞ্জ নাম দিয়ে একটা আ ইয়ে করে সে হচ্ছে একটা প্রম্পট এখানে দেখেন লিখছে। লিখে ফেলছে। ইভেন এটা কিন্তু ভালো কাজ করে ইয়েতেও আপনার ChatGPT তেও। কারণ এটা যেহেতু একটা প্রম্পট নিয়ে আপনি কথা বলতেছেন, অনেক কিছু না। সো একই জিনিস আপনি যখন ChatGPT কে দিবেন, সেও কিন্তু আপনাকে ভালো একটা আউটপুট দিবে। তো এই ধরনের জিনিসগুলোর জন্য আপনি ChatGPT ইউজ করলে এনাফ। দেন আমি যদি আপনাদেরকে দেখাই। ওকে, এখানে যাওয়ার পর সে আমাকে বলবে ওকে রেডি টু জেনারেট লেভেল অফ অ্যানিমেশন টাইটেল। এখন আমি ওকে যদি বলি এই টাইটেলটির জন্য করার জন্য সে হচ্ছে আপনাকে দেখেন ফুল একটা রিসার্চ করে সে আপনাকে একটা প্রম্পট লিখে দিবে যেটা থাম্বনেইলের জন্য আপনি বানাবেন। ওকে, এখান থেকে প্রম্পটটা শুরু হয়েছে। তো আপনি যদি এভাবে না বুঝেন যে আমি প্রম্পটটা কোথায় থেকে শুরু করব, তাহলে হচ্ছে আপনি বলবেন যে প্লিজ গিভ মি কোড ব্লক সেকশন ফুল প্রম্পট। এটা বললেই হচ্ছে সে আ আপনাকে ফুল প্রম্পটটা ইয়েতে দিয়ে দিবে। কোড ব্লকের মধ্যে দিয়ে দিবে। এই দেখেন কোড ব্লকের মধ্যে দিচ্ছে। দেন আপনি জাস্ট এখান থেকে কপি কোড দিলেই আপনার পুরো প্রম্পটটা কপি হয়ে যাবে। একইভাবে আপনি একই কাজটা এখানেও করতে পারেন। যদি আপনি দেখে না বুঝেন যে এখানে কোনটা প্রম্পট তাহলে হচ্ছে আপনি জাস্ট বলবেন যে আমাকে
এটা কোড ব্লকের ভিতরে দেওয়ার জন্য। তাহলে সে আপনাকে ফুলটা কোড ব্লকের ভিতরে সাজায় দিবে। যেমন আমি এটাকে দিলাম এবং হচ্ছে আমরা যে ওয়ার্কফ্লো বললাম যে হচ্ছে আমরা এটার জন্য হুইক্স বা ব্যানানা প্রো ইউজ করব। ন্যানো ব্যানানা প্রো ইউজ করার জন্য আমরা হচ্ছে এলএলএম এরিনা ইউজ করতে পারি যেটা ফ্রি সম্পূর্ণ। বাট অনেক লিমিট আছে। আপনি সারাদিনে অনেক ইমেজ বানাইতে পারবেন না। আমি ইমেজ মোডটা সিলেক্ট করে ব্যাটেল থেকে ডাইরেক্ট সেট এখান থেকে এটা যেটা আছে এটাই ন্যানো ব্যানানা প্রো। এটা দিয়ে আমি হচ্ছে সেন্ড করব। একটা ইমেজ বানাবে। একইভাবে আমি হচ্ছে একই প্রম্পটকে নিয়ে হুইক্সে যেতে পারি। হুইক্স এআই অনেকে চিনেন গুগলেরই টুলস। সো এখান থেকে সাইন ইন করে আমি এটা আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে দিই। এখান থেকে সাইন ইন করে আপনি এখানেও এটা দিতে পারেন। দেন এখানেও আপনাকে ইমেজটা বানাবে। তো ২ টা ইমেজেরই আউটপুট সুপার ফাস্ট, আ সুপার কুল। কারণ এটাও ন্যানো ব্যানানা ধরেই কাজ করে। হয়তোবা তারা অফিসিয়ালি ঘোষণা দেয় না। বাট ওই টাইপেরই হয়। আবার এটাতে হচ্ছে আরেকটু রিয়ালিস্টিক ভাইব আপনি পাবেন। একইভাবে আপনার কাছে যদি আ জেন্সপার্ক ইউজ করে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনি এখান থেকেও ইমেজটা বানায় নিতে পারবেন। থাম্বনেলটা এখান থেকেও আপনি চাইলে বানাতে পারেন। যেমন make a thumbnail, use this prompt. Must use tools Nano Banana Pro 4K. দেন এটা দিলে সে হচ্ছে এখানেই বসে আপনাকে একটা ইমেজ বানায় দিবে। কারণ যেহেতু এটা একটা অ্যাজেন সফটওয়্যার, সো ওর কাছেই হচ্ছে ন্যানো ব্যানানা রয়েছে। সো এখান থেকেও আপনি চাইলে এটা বানাইতে পারেন। দেন আমি কনফার্ম করার জন্য বলতেছে। আমি বলছি ইয়েস করো। ওকে দেখেন সে ইউজিং টুলস ন্যানো ব্যানানা প্রোতে চলে গেছে। সে নিজেও একটা ইমেজ বানাচ্ছে। এখানেও একটা ইমেজ বানাইছে বাট এখানে কিছু জিনিস আনরিয়ালিস্টিক নিয়ে আসছে। আনরিয়ালিস্টিক বলতে কার্টুনগুলো টম অ্যান্ড জেরি টাইপের হয় নাই। সে হচ্ছে অন্য টাইপের নিয়ে আসছে। তো এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন। তাকে সাবজেক্ট বা সিন ধরায় দিতে পারেন। তখন হচ্ছে যে সে মোটামুটি আপনাকে রিয়ালিস্টিক ভাইবে নিয়ে আসবে। যেমন আমি এই ইমেজটাকে কপি করে এখানে নিয়ে আসি একটু। এটাকে জাস্ট টান দিয়ে আমি যদি এখানে সিনটা দিয়ে দিই, দিয়ে দেন ট্রাই করি এটা আপলোড হোক। সামথিং went wrong in patching the data. ওকে, তাহলে আরেকবার ট্রাই করি। ওকে, এটা হয়েছে। দেন আমি যখন এটাকে ট্রাই করব আবার প্রম্পটটাকে, তখন সে সিন সাবজেক্টকে ধরে সেটাকে ম্যাচ করার কাজটা করবে। দেখেন এটা মোটামুটি অ্যাকুরেট আসছে। এখন এখানে পিছনে ২ টা ক্যারেক্টার আছে, এটা আসছে। এটা ইউজেবল এর মতো ইমেজ। দেন আমি যেটাকে জেন্সপার্কে দিলাম সেখানে কি অবস্থা? সো এলএলএম এরিনা কিন্তু দেখেন একটা ভালো আউটপুটের ইমেজ আমাকে থাম্বনেইল কিন্তু এখানে রেডি করে দিছে দেখেন। খুব সুপার কুল। দেন আপনি এখানে দেখেন, দেখেন এটাকে কিন্তু এখন সে ক্যারেক্টার ফ্রেন্ডলি করে ফেলছে। ওই যে এনভায়রনমেন্ট তাকে দিলাম সে অনুসারে, বাট এখানে লিখাও নিয়ে আসছে যদিও। লিখা আমাদের দরকার নাই। আমরা এই টাইপের জিনিস নিলেই লিটল অফ অ্যানিমেশন এখানে কোথাও একটা লিখা আছে হয়তোবা তার কারণে নিয়ে আসছে। বাট আমরা এটা চাইলে বাদ দিতে পারি। অথবা আমি যেটা বললাম আপনি এলএলএম এরিনা দিয়ে ন্যানো বানানা ইউজ করে বানাতে পারেন। বা লিটল হোপ এখানে দেখেন ওয়াও! ওয়াও! সুপার কুল। দেখেন আমি যদি এটাকে একটু ট্যাবে ওপেন করার চেষ্টা করি, দেখেন অনেক বড় করে একবারে খুব ক্রেনজি না করে রিফ টম আওয়ার বিলাভড কিরমানি শেষ। এতটুকু দিচ্ছে, এতটুকু দিয়ে আপনি বানায় ফেলতে পারতেছেন। টেক্সট আপনি না চাইলে সেটা আপনি মুছে দিতে পারেন বা আপনি বলতে পারেন যে আমার টেক্সট লাগবে না, ক্লিন থাম্বনেল লাগবে। সো এই হচ্ছে থাম্বনেল ডিজাইনটাও আপনাদেরকে দেখাই দিলাম। এটা ইউজ করতে পারেন, হুইস্ক ইউজ করতে পারেন, ন্যানো বানানা ইউজ করতে পারেন। এই ধরনের থাম্বনেল বানানোর জন্য এই ৩ টা টুলসই প্রবাবলি আ এনাফ। হ্যাঁ? তাহলে আপনার থাকে কি? আপনার পোস্টের জন্য যেটা বললাম যে SEO অপটিমাইজড টা। আপনি কনটেন্টটা যখন আপলোড করবেন, তখন হচ্ছে যে টাইটেলটা দিয়ে আমরা হচ্ছে এই থাম্বনেল গুলো বানালাম, এই যে টাইটেলটা দিয়ে আমরা এই আবার প্রম্পট বানালাম। সেম টাইটেলটা হচ্ছে আমরা এখানে আমাদের টুলসকে দিয়ে দিব। যেটা সেখানে আপনি জাস্ট এইখান থেকে আপনি হচ্ছে পুরো জিনিসটা দেখেন এখান থেকে পেয়ে গেছেন। দেন আমি এখানে কপি কনটেন্ট দিলাম। কপি কনটেন্ট দিয়ে আমি এখানে পেস্ট করলাম। দেখেন এখানে ট্যাগ পেয়ে গেছি আমি। আমি হ্যাশট্যাগ পেয়ে গেছি। হ্যাঁ? দেন আ ডেসক্রিপশন তো পাইলে আমি। তাহলে হচ্ছে আমার অপ্টিমাইজেশন এর কাজ কি? আমি ট্যাগের জায়গায় ট্যাগ গুলো বসায় দিব। অল্টারনেট কনটেন্ট এর জায়গায় হচ্ছে ইয়েস দিয়ে দিব। যদি এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু বুঝাইতে হয় তাহলে আমি আমার পার্সোনাল চ্যানেল দিয়ে যদি বলি,
ওকে পারফেক্ট। আমি এখানে এসে যদি আপনাদেরকে এটা দেখাই, তাহলে হচ্ছে আপনি এখানে টাইটেলের জায়গায় টাইটেলটা দিবেন যে টাইটেলটা আপনার সম্পূর্ণ ছিল। সেই টাইটেলটাই ডেসক্রিপশন হচ্ছে আমি যে কপি করা যে অংশটুকু এটা পুরাটুকু আপনি হচ্ছে এখানে বসায় দিবেন। এখানে দিয়ে দিবেন। দ্যাটস ইট। দেন আমি ব্যাকে এসে আপনি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিবেন। এটা হচ্ছে ইয়েস দিবেন। কারণ এই ধরনের কনটেন্ট গুলো হচ্ছে বাচ্চাদের জন্য। আর অল্টারনেট কনটেন্ট এর জায়গায় হচ্ছে আপনি ইয়েস দিবেন। কারণ এটা এআই দ্বারা তৈরি। সো এটাকে আপনাকে ইয়েস দিতে হবে। দেন ট্যাগ এর জায়গায় ট্যাগ গুলা বসায় দিবেন। আর এখানে ল্যাঙ্গুয়েজ যদি আপনি দিতে চান এগুলা দিবেন। এগুলা না দিলেও সমস্যা নাই। বাস আপনি ক্যাটেগরির জায়গায় আপনার ক্যাটেগরিটা এন্টারটেইনমেন্ট বা হচ্ছে কিডস টাইপের যদি কোনো ক্যাটেগরি থাকে তাহলে সেটা দিবেন। বা হচ্ছে না হলে আপনি এন্টারটেইনমেন্ট দিয়ে দিতে পারেন বা কমেডি দিতে পারেন। হ্যাঁ? দ্যাটস ইট আর কিচ্ছু না। এতটুকুই সিম্পল একবারে ফ্যান্সি না করে সিম্পল কিছু সেটিংস করবেন। এটা আপনার ভিডিওর জন্য এনাফ। এই টাইপের ভিডিওগুলোর জন্য এনাফ। আর বেশি কিছু আপনাকে করতে হবে না। সো আমরা যদি একবার রিক্যাপ করি, প্রম্পট জেনারেশন কিভাবে করবেন আমি সকল সিক্রেট আপনাদেরকে দেখায় দিলাম। থাম্বনেল জেনারেট কিভাবে করবেন দেখাই দিলাম। আ ভিডিও অপ্টিমাইজেশন কিভাবে করবেন সেটাও দেখাই দিলাম। দেন আপনার কাজ হচ্ছে পাবলিশ করা, চ্যানেল তৈরি করা। দ্যাটস ইট আর কিছু না। সো অনেক লম্বা একটা জার্নি। প্রায় ৪০ মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে। আমার মনে হয় ছোট্ট একটা জিনিস দিয়ে আপনাদের সাথে শেষ করব। এই পুরো প্রসেসটা এখানে সবচেয়ে বড় প্রসেস হচ্ছে এটা প্রম্পট ক্রিয়েশন করা। এই প্রসেসটা যদি আপনি অটোমেট করতে চান তাহলে হচ্ছে আপনি আমাদের সিন বিল্ডার টুলসটা ইউজ করতে পারেন। সিন বিল্ডার টুলসটা হচ্ছে সুপার ফ্রেন্ডলি একটা টুলস যেটা আমি আ আ আমাদের সবচেয়ে কার্যকারী মডেল যেটা আমাদের ৩ টা মডেলে কাজ করা যায়। একটা হচ্ছে ভিডিও জেনারেশনস ডাইরেক্ট YouTube লিংক দিলে এখানে সেখান থেকে সে ওই ভিডিওটারই একটা রেপ্লিকেট ভার্সন আপনাকে তৈরি করে দিবে। ফর এক্সাম্পল আমরা যে চ্যানেলটা নিয়ে কথা বললাম এটার যদি URL আমি কপি করে এখানে দেই তাহলে সে এটা থেকে ডাউনলোড করে নিয়ে তার মতো সেম টু সেম একটা ভিডিও বানায় দিবে। আরেকটা মডেল আমাদের রয়েছে আপনার হচ্ছে গল্পের প্লট লেখা। এই যে এখানে যা হইছে, এই গল্পের ভিতরে কি হইছে এটার একটা প্লট যদি আপনি বাংলাতে বা ইংলিশে এখানে লিখে দিতে পারেন, সে ওইটা অনুসারে আপনাকে একটা প্রম্পট গুলা সব রেডি করে দিবে। আপনি যতগুলা প্রম্পট চান, যেমন আপনি এখানে প্রম্পট সিলেকশন অপশন আছে। আমি যদি দেখাই, এখানে হচ্ছে আপনি দেওয়ার পরে সে হচ্ছে যে নিজে যদি আপনি অটোমেট মোড পুরোটা দেন, তাহলে সে এখানে কতগুলা প্রম্পট চান না চান এখানে আপনি দিতে পারবেন। আপ টু ২০০ প্রম্পট পর্যন্ত এখানে সিলেকশন করা আছে। আর যদি অটোমেটিক দেন তাহলে হচ্ছে সে আপনার স্টুডিও ওয়াইজ ২০০, ২৫০, ৩০০ যত প্রম্পট লাগবে সে আপনাকে বানায় দিবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে মজার যে এই জিনিসটা এবং পাওয়ারফুল মডেল যেটা আমি বলি সেটা হচ্ছে ফ্রিউইল নিশ। যেটার মাধ্যমে আমাদের অলরেডি যে লিটল হোপটা সেটা অলরেডি আমাদের এখানে লিস্টেড করা আছে। এটার কাজ হচ্ছে একেবারে সিম্পল। কতগুলা সিন লাগবে, কি লাগবে না লাগবে এত কিছু নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনি জাস্ট এটাকে এখানে সিলেক্ট করবেন। করে আমি দেখাই, আপনি জাস্ট এখানে ফ্লিবিল থেকে আপনার যে জিনিসটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। দেন এখানে জাস্ট আপনার যে টাইটেল নিয়ে আমরা কথা বলেছি সেই টাইটেলটা দিয়ে এখানে ৬০ টা সিন সিলেক্ট করা আছে। যদি আপনি মনে করেন এটাকে একটু কম বেশ করবেন, তাহলে কম বেশ করে নিবেন। কম বেশটা কিভাবে কাউন্ট করবেন সেটার জন্য হচ্ছে এখানে দেখবেন ৭ মিনিট ১০ সেকেন্ডের গল্পটা রয়েছে যে টাইটেলটা আমরা দিচ্ছি। তাহলে ৭ ইন্টু ১০ ইন্টু ৬০ যদি আমি গুণ দিই তাহলে ৭২৬ এটাকে ৮ সেকেন্ড করে যদি ভাগ করি তাহলে ৫৩ টা সিনে কিন্তু এই গল্পটা কভার হয়ে যায়। তাহলে আমি এখান থেকে একটু কমাইয়ে এটাকে হচ্ছে আমি ৫৫ টা সিন করে দিলাম। দ্যাটস ইট। দেন আমি রান করে দিলাম। এটা রান করার সাথে সাথেই এটা সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে এই যে গল্পটা আমরা দিলাম, সেই গল্পটার জন্য সে নিজে প্রম্পট বানায় সবকিছু করে টরে আপনাকে একবারেই একাকার করে সব দিয়ে দিবে। যেমন দেখেন আমার এখানে কিন্তু অলরেডি আমি যে ভিডিওটা বানাইছিলাম স্যাম্পল হিসেবে দেখানোর জন্য। এখানে সব সিন-টিন সে ডিটেইলস এ প্রম্পট গুলোর দিকে তাকান। ডিটেইলস এ সব ম্যানেজ করে সে হচ্ছে আপনাকে A to Z দিয়ে দিবে। তো এই জিনিসটা হচ্ছে পুরাটা অটোমেশন। পুরাটা আ আপনার ফ্রেন্ডলি আপনার জন্য হয়ে কাজ করবে। তো এটাও ট্রাই করতে পারেন যাদের বাজেট রয়েছে। আর যারা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে চান যে না আমি হচ্ছে ভাই নিজে করব, আস্তে করব। কোন সমস্যা নাই। তাহলে হচ্ছে আপনি আমাদের এই যে প্রসেসটা আমি আপনাকে পুরা ৪০ মিনিট ধরে দেখালাম। একই প্রসেস আপনি এপ্লাই করেন সেম। আপনি সেম ভাবে কাজ করতে পারবেন। আর যদি বলেন না ভাই এত হ্যাসেলে যাব না। আমি একটু সিম্পলি সলিউশন তাহলে হচ্ছে আপনি আমার সিন বিল্ডার ট্রাই করতে পারেন। দ্যাটস ইট। সো সবার জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আশা করছি ভাল লাগবে আপনাদের ভিডিওটা। এনজয় করছেন। দেন এই প্রম্পটের লিঙ্কটা হচ্ছে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। আ দ্যাটস ইট এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।